আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ينشر الناس يوم القيامة حفاة عراة غرلا. قالت عائشة يا رسول الله الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض. قال رسول الله صلى الله عليه وسلم الأمر أشد من ذلك أن ينظر بعضهم إلى بعض. রাওয়াহুল বুখারী। উপস্থিত সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মানুষরূপে পৃথিবীতে এসেছি। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনার আগমনে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকে সাপ্তাহিক ইজতেমায় আলোচনার বিষয় কিয়ামতের ভয়াবহ অবস্থা। কিয়ামতের ভয়াবহ অবস্থা এই শিরোনামে এক গুরুত্বপূর্ণ তথ্যবহন সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন। সম্মানিত উপস্থিতি, মানুষের মরণের পর তিনটি স্তর রয়েছে। মানুষের মরণের পরের যে সময়টি, সেই সময়টির তিনটি স্টেপ রয়েছে। তার প্রথম স্টেশন হচ্ছে কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা। কবর হচ্ছে মানুষের প্রথম মঞ্জিল। যদি কেউ কবরে বেঁচে যায় তাহলে সব জায়গায় সে বেঁচে যাবে। যদি কেউ কবরে বিপদে পড়ে যায় তাহলে সব জায়গা তার জন্য কঠিন হয়ে দাঁড়াবে, সব জায়গায় সে বিপদে পড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এক হচ্ছে কবর, দ্বিতীয় হচ্ছে কিয়ামত, তৃতীয় হচ্ছে জান্নাত বা জাহান্নাম। এই তিনটি স্তর যে রয়েছে, এই তিনটি স্তরের মধ্যে না জানি কার ফলাফল কিরকম হতে পারে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ভয়াবহ অবস্থা বলতে গিয়ে যা বোঝা যায় তা খুব কঠিন, ভয়ানক এবং ভয়াবহ অবস্থা। যেমন আপনারা ভালো বুঝতে পারবেন, কিয়ামতের এমন একটা ভয়াবহ অবস্থা হবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাজ্জের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, হে বিশ্বের মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ কিয়ামতের ভূমিকম্প
এক ভয়াবহ ভূমিকম্প হবে। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, তোমরা তোমাদের মালিকের আযাবকে ভয় করো। কেন? তার কারণ হচ্ছে কিয়ামতের যে কম্পন হবে তা অতীব তিক্ত মুহূর্ত, অতীব ভয়াবহ সময়। সেই সময়টির ব্যাপারে সেই সময়টি কতটা ভয়াবহ হতে পারে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এটি বড় এক বিরাট মহাপ্রলয়, বিরাট একটি ভয়াবহ আযাব। এই ভয়াবহ আযাবটা কত কঠিন হতে পারে, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ভয়াবহ আযাবের পরের আয়াতে ভয়াবহ আযাব সম্পর্কে বিবরণ দিচ্ছেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেই দিনের ব্যাপারে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেই দিন দুধ পানকারিণী নারীদেরকে তুমি দেখতে পাবে, তাদের দুধ পান করতে করতে তাদের বাচ্চা কোল থেকে মাটিতে পড়ে যাবে, কিন্তু তাদের কোনো খেয়াল থাকবে না, তারা কোনো টের পাবে না। সেই দিন এতই মানুষ দিশাহারা হবে, এত দিশাহারা হয়ে যাবে যে তার কোল থেকে বাচ্চা মাটিতে পড়ে গেলেও সে কোনো টের পাবে না। শুধু তাই নয়, একটা মাই বুঝতে পারে তার সন্তানের প্রতি তার কতটা মায়া, কতটা ভালোবাসা। সেই দিন কিয়ামতের এই মা তার সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানের ভালোবাসা একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে, এমন এক ভয়াবহ দিন হবে। শুধু তাই নয়, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যারা গর্ভধারিণী নারী, যাদের পেটে বাচ্চা থাকবে, তাদের গর্ভপাত হওয়ার একটা সময় চলে আসবে যে প্রসব বেদনা, সেই বেদনা যে উঠবে সেই সময় সে টের পাবে না যে আমার প্রসব বেদনা উঠেছে কিনা। এমনকি প্রসব বেদনা উঠার পরে তার বাচ্চা প্রসব হয়ে মাটিতে পড়ে যাবে, তবুও তার কোনো খেয়াল থাকবে না। এতটা ভয়াবহ দিন হবে, এতটা ভয়াবহ সেই আল্লাহর আযাব হবে। কারণ একটা মহিলাই বলতে পারবে তার বাচ্চা প্রসব করার সময়ের, বাচ্চা প্রসব করার মুহূর্তটা কত কঠিন ও জটিল মুহূর্ত হয়, কত কঠিনভাবে ব্যথা উঠে, সেই মহিলাই বলতে পারবে, তারাই বুঝতে পারবে। কিন্তু এখানে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, সেই দিন এমন কঠিন দিন হবে যে তাদের বাচ্চা প্রসব হয়ে যাবে, মাটিতে পড়ে যাবে, তবুও তারা কোনো টের পাবে না, তাদের কোনো খেয়াল থাকবে না যে আমার বাচ্চা মাটিতে পড়ে আছে কিনা। কারণ মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিস্তারিতভাবে সূরা কারিয়ার মধ্যে বলছেন। তার আগে আমি একটা কথা বলি, যারা সন্তানকে ভালোবাসেন, যেই সব মায়েরা সন্তানকে ভালোবাসেন, সন্তানের জন্য এমনকি নিজে প্রাণ দিতেও রাজি আছেন, সন্তান যদি কোনো অন্যায় করে আসে বাইরে আর তার ব্যাপারে যদি কেউ অভিযোগ নিয়ে আসে, তাহলে তার অভিযোগটা সহ্য হয় না, বাপরে আমার সন্তান এরকম কাজ করতে পারে না। আপনি এতভাবে সন্তানকে ভালোবাসেন, কিন্তু সেই দিন আপনার সন্তান কোথায় আর আপনি কোথায়, সেই দিনকার ব্যাপারে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, আল কারিআতু মাল কারিআ, ভয়াবহ দুর্ঘটনা। কি সেই ভয়াবহ দুর্ঘটনা? ওমা আদরাকা মাল কারিআ, হে নবী আপনি কি বলতে পারেন ভয়াবহ দুর্ঘটনাটি কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষ কীট পতঙ্গের নেই
বিক্ষিপ্ত হয়ে পড়বে, কীট পতঙ্গের মতো হয়ে পড়বে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সেই দিন পাহাড়গুলি রং বেরঙের ধুনিত পশমের মতো হয়ে যাবে, ধুনিত পশমের মতো উড়ে উড়ে পড়বে। যেমনভাবে আমি একটু ভালো করে বলতে চাই যে দেখুন, সেই দিন মানুষ কীট পতঙ্গের মতো হয়ে যাবে, পোকা মাকড়ের মতো হয়ে যাবে। যেমনভাবে পোকা মাকড়গুলি কি কোথায় যাবে, কি করবে সেটা বুঝতে পারে না। এমনকি অনেক সময় দেখা যায় অনেকগুলো পোকাকে দেখা যায়, অনেকগুলো কীট পতঙ্গকে দেখা যায় যে তারা লাফ দিয়ে অনেক সময় আগুনে পড়ে যায়, আবার লাফ দিয়ে অনেক সময় ল্যাম্পের ওপরে বাল্বের ওপরে পড়ে গিয়ে তারা প্রাণ হারিয়ে দেয়। তারা বুঝতে পারে না কোথায় যাবে, কি করবে। সেই রকম মানুষ বিক্ষিপ্ত কীট পতঙ্গের নেই মানুষ হয়ে যাবে। মানুষের কোনো হুঁশ থাকবে না, মানুষের কোনো খেয়াল থাকবে না। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো হয়ে যাবে। যেমন ভাবে তুলার ওপরে যেমন ভাবে মারা হয়, যারা তুলার লেপ তৈরি করে বা আর কিছু তৈরি করে তুলা দিয়ে, তারাকে দেখবেন তারা তুলার ওপরে একটা মোটা লাঠি নিয়ে তুলার ওপরে মারতে থাকে, তখন ওই তুলাগুলো ছিটকিয়ে বাতাসে উড়ে উড়ে তুলার যে পশমটা, সেই পশমটা বাতাসে উড়ে উড়ে অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। সেই রকমভাবে পাহাড়গুলি ধুনিত তুলার মতো ছিটকে পড়বে, উড়ে উড়ে পড়বে। সেই দিন এমন ভয়াবহ দৃশ্য হবে। সেই দিনের ব্যাপারে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, সেই দিন মানুষকে দেখা যাবে মাতাল অবস্থায়। যেমন ভাবে মানুষ মাতাল অবস্থায় কি করে কিছু বুঝতে পারে না, সেই রকম ভাবে সেই দিন মানুষকে মাতাল অবস্থায় দেখা যাবে। ওয়া মা হুম বিসুকারা, কিন্তু সেই দিন কেউ মাতাল অবস্থায় থাকবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, মূলত মহান রবের আযাবই এইরকম হবে যে সেই আযাবের দৃশ্য দেখে মানুষ কীট পতঙ্গের মতো হয়ে যাবে। সেই আযাবের দৃশ্য দেখে মানুষ তার নিজের সন্তানকে ভুলে যাবে। সেই দিন সেই আযাবের দৃশ্য দেখে মানুষ মানে নেশাদার দ্রব্য পান করার মতো মাতালের মতো ছুটবে। সেই দিনের ব্যাপারে এত ভয়াবহ দিন সেই দিনটা হতে পারে। তাই সেই দিন এমন একটা কঠিন দিন, সেই দিন কেউ কাউকে দেখবে না, সেই দিন কেউ কাউকে ফলো করবে না, কে কোন অবস্থায় আছে। যদি এখন একটা কথা বলি, যদি এখন একটা মানুষকে উলঙ্গ করে বাইরে দাঁড় করে রেখে দেওয়া যায়, তাহলে তার দিকে সবাই তাকিয়ে দেখবে যে এই ছেলেটা খ্যাপা হয়ে গেছে, এই ছেলেটা পাগল হয়ে গেছে, উলঙ্গ অবস্থায় বাইরে দাঁড়িয়ে আছে। এই মেয়েটা পাগল হয়ে গেছে, উলঙ্গ অবস্থায় বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। সবাই তার দিকে চেয়ে দেখবে। কিন্তু কিয়ামতের বিবরণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউনশারুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষকে উঠানো হবে, মানুষকে জমা করা হবে, মানুষকে একত্রিত করা হবে। হুফাতান ওরাতান গোরলান, মানুষকে একত্রিত করা হবে। হুফাতান, খালি পায়ে, ওরাতান, লগ্ন অবস্থায়, কারো পরনে কোনো কাপড় থাকবে না, কারো পরনে কোনো পোশাক থাকবে না। ওরলান, এবং কারো খাতনা দেওয়া থাকবে না, কারো মুসলমানি দেওয়া থাকবে না। বিনা মুসলমানিতে, বিনা পোশাকে, বিনা জুতাতে, খালি পায়ে প্রত্যেকটা মানুষকে একত্রিত করা হবে, প্রত্যেকটা মানুষকে জমায়েত করা হবে। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা হচ্ছি আল্লাহর রাসূলের স্ত্রী, জীবনে আমাদের কোনো অঙ্গ, আমাদের শরীরের কোনো অঙ্গ কোনো পর পুরুষ দেখেনি।
জীবনে আমাদের শরীরের কোনো অঙ্গ, আমাদের কোনো পর পুরুষ দেখেনি। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমরাও কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় থাকব। সেই দিন মানুষ একত্রিত হয়ে থাকবে উলঙ্গ অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন এইরকম দিন হবে না তো যে এক অপরের দিকে তাহলে দেখবে, এক অপরের দিকে দেখবে? এটা তো একটা লজ্জার বিষয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করছেন যে আল্লাহ রসুল, সেই দিন মানুষ একত্রিত হয়ে থাকবে, সবাই এক জায়গাতে থাকবে আর উলঙ্গ অবস্থায় থাকবে, তাহলে কি কেমন? কেউ কাউরির ইজ্জত কি দেখতে পাবে না? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দিন। আয়েশা, সেই দিন এমন কঠিন দিন হবে যে কেউ কাউরির দিকে তাকাবে না, কেউ কাউরির দিকে লক্ষ্য করবে না, কে কোন অবস্থায় আছে সেটা কেউ লক্ষ্য করবে না, শুধু নিজের দিকে লক্ষ্য করবে আর বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। আমার নাফসের কি হবে? আমার আত্মার কি হবে? আজ আমি কোথায় যাব? আজ আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? আমার বিচার কি হবে? আমার আমলনামা কোথায়, কোন হাতে দেওয়া হবে? সেই দিন মানুষ চিন্তায় চিন্তিত থাকবে। সেই দিন মানুষ কেউ কাউরির দিকে দেখবে না, কে কোন অবস্থায় আছে। সেই দিন মানুষ কেউ কাউরির দিকে দেখবে না। এমন একটা ভয়াবহ দিন হবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ভয়াবহ অবস্থা বলতে গিয়ে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কিয়ামতের দিন মানুষ একটা নেকির জন্য, যখন মানুষকে আমলনামা দেওয়া হবে, একটা নেকির জন্য, একটা নেকি কম হয়ে যাওয়ার জন্য তার ভাইয়ের কাছে যাবে, তার ভাইয়ের কাছে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি, তার মায়ের কাছে যাবে, ওয়া আবি, তার পিতার কাছে যাবে, ও সাহিবাতিহি, তার সন্তান সন্ততির, তার স্ত্রীর কাছে যাবে, ও সাহিবাতিহি ওয়া বানি, এবং তার সন্তান সন্ততির কাছে যাবে। কেউ একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না, কেউ চিনহার দিবে না। যেই সন্তানের জন্য আপনি টাকা জমিয়ে রেখে সন্তানকে স্কুলে পড়ার ব্যবস্থা করছেন, যেই সন্তানকে আপনি প্রতিদিন দিনে 5 টাকা, 10 টাকা, এমনকি 50 টাকা পর্যন্ত খাওয়াচ্ছেন, দোকানে খাওয়াচ্ছেন, যেই সন্তানের জন্য আপনি সন্তানের অসুখ হয়ে গেলে আপনি আর শান্তিতে থাকতে পান না, কখন আমার ছেলের অসুখ ভালো হবে, কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে, সেই নিয়ে আপনি সারাদিন চিন্তা ভাবনা করছেন। সেই সন্তান আপনার কাছে নেকি চাইতে গেলে আপনি তখন তা পালাবেন। এমনটা কোরআনে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন। সেই দিন একটা নেকির জন্য মানুষ তার ভাইয়ের কাছে যাবে নেকি চাইতে, ভাই তখন তাকে দেখে দূরে সরে যাবে, তাকে দেখে দূরে সরে যাবে। তার পিতার কাছে যাবে, পিতাও তাকে দেখে দূরে সরে যাবে। তার মায়ের কাছে যাবে, মাও তাকে দেখে দূরে সরে যাবে। যেই মা একজন সন্তানের প্রতি কত ভালোবাসা থাকে, কত ভালোবাসার একটা সম্পর্ক থাকে, সেই সম্পর্ক ভুলে যাবে। কিয়ামতের দিন একটা নেকির জন্য সেই মা তাকে সহযোগিতা করবে না। মা বলবে, দুনিয়াতে আমার কেউ ছিল না, তুমি সরে যাও, তুমি এখান থেকে সরে যাও, আমার কেউ ছিল না। সেই মা তাকে দূরে সরিয়ে দিবে। মা সন্তানের কাছ থেকে পালাবে, সন্তান মায়ের কাছ থেকে পালাবে, পিতা তার ছেলের কাছ থেকে পালাবে, ছেলে তার পিতার কাছ থেকে দূরে পালাবে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে পালাবে, স্বামী তার স্ত্রীর কাছ থেকে পালাবে। এমনটাই বর্ণনাতে বোঝা যাচ্ছে যে কিয়ামতের দিন এমন একটা ভয়াবহ দিন হবে। এই কিয়ামতের ভয়াবহ দিন সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কিয়ামতের ভয়াবহ দিনে
মানুষের পাপ অনুযায়ী মানুষ ঘামে হাবুডুবু খাবে। এখন মানুষের শরীর থেকে খুব তীব্র গরম হলেও মানুষের শরীর থেকে খুব জোর 50 গ্রাম ঘাম বের হবে, তবু সেই দিন এত মানুষের শরীর থেকে ঘাম বের হবে, ঘামের নদী বয়ে যাবে, ঘামে মানুষ হাবুডুবু খাবে। সেই দিন মানুষের পাপ অনুযায়ী মানুষ হাবুডুবু খাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই দিন কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, পায়ের টাকনু পর্যন্ত, আবার কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, আবার কারো পায়ের ঘাম হবে কোমর পর্যন্ত, আবার কারো পায়ের ঘাম হবে বুক পর্যন্ত, আবার কারো পায়ের ঘাম হবে, আবার কারো গায়ের ঘাম হবে নাক পর্যন্ত, গলা পর্যন্ত। এইভাবে ঘামের চোটে মানুষ হাবুডুবু খাবে, এতটা মানুষের শরীর থেকে ঘাম বের হবে। আজকে বলুন একটু গরম লাগছে, তার জন্যে কত রকমের বাড়িতে ফ্যান, বাড়িতে বাড়িকে ঠান্ডা রাখার জন্যে যারা পয়সাওয়ালা লোক তাদের বাড়িতে 2-3টা এসি, আবার 2-3টা কুলার, আবার ফ্যান, আবার ঠান্ডা পানি খাওয়ার জন্য, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য থাকছে ফ্রিজ, সেটা তো থাকছেই। কিন্তু সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়াই থাকবে না। সেই দিন মাটি মাথার 1 মাইল উপরে সূর্য থাকবে, আর মাটি হয়ে যাবে উত্তপ্ত তামার মতো গরম। সেই দিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, পানির জন্য ছুটাছুটি করবে। সেই দিন মানুষ হাই হাই করবে, সেই দিন মানুষের শরীর থেকে ঘাম বের হবে। এতটা ভয়াবহ দিন হবে। সম্মানিত উপস্থিতি, এই ভয়াবহ দিনে মানুষের অবস্থা দেখুন। মানুষ তখন সবাই মিলে একত্রিত হয়ে জমা হয়ে যাবে যে কার কাছে বিচার নেওয়া যায়, কে আল্লাহর কাছে আমাদের সুপারিশ করতে পারবে, কে এমন আছে যে আমাদের কাছে আল্লাহর দরবারে সুপারিশ করে আমাদেরকে বাঁচাবে। এমন করতে করতে ভাবতে ভাবতে প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, মানুষ সকলেই জমা হয়ে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি আদম, আপনি হচ্ছেন আমাদের পিতা, আপনাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছে, আল্লাহ আপনাকে সম্মানী বলে জান্নাতে রেখেছে। আজকে একটা আমাদের উপকার করুন, আপনি একটু দয়া করে আল্লাহকে বলুন যাতে করে আল্লাহ আমাদের বিচারটা করে দেন। তখন আদম আলাইহিস সালাম কি বলবেন দেখুন, এখানে একটা কিছু শিক্ষা রয়েছে আমাদের জন্য, একটু ভালো করে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। আদম আলাইহিস সালাম বলবে, দেখো আমি দুনিয়াতে একটা ভুল করেছিলাম। আল্লাহ যখন আমাকে জান্নাতে রেখেছিল তখন আমি আল্লাহর কথাকে অমান্য করেছিলাম। আল্লাহ বলেছিল তুমি ফল খেও না, খবরদার ওই গন্ধম ফলটা তুমি খাবে না। আমি শয়তানের চক্রান্তে পড়ে ওই গন্ধম ফলটা খেয়ে নিয়েছিলাম। আজ জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করে, তাই আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, বুঝতে পেরেছেন? জীবনে একবার ভুল করেছেন, জীবনে একবার। কি? ভালো করে শুনবেন, ভিতর থেকে আওয়াজ কেন আসছে? ভালো করে শুনেন, এত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেও অন্তর কাঁপে না? এত ভয়ঙ্কর আলোচনা শুনেও অন্তর কাঁপে না? তাহলে আর কি দিয়ে পরিবর্তন হবেন? সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝেন, একটা মাত্র ভুল, একটা জীবনে বেঁচে থাকাতে কয়টা ভুল? একটা ভুল। কি? আল্লাহ বললেন, ও আদম জান্নাতে থাকো, জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগ করো, ফল খেও না। ওই গাছের গন্ধম ফল খাওয়া তো দূরের কথা, গাছের নিকটে যেও না। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের নিকটে যেও না, না হলে তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি জালেম হয়ে যাবে, তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। আদম আলাইহিস সালাম শয়তানের চক্রান্তে পড়ে ফল
ফল খেয়ে নিয়েছিল, সেটাই স্বীকার করছে। মরা পর্যন্ত ক্ষমা চেয়েছে। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা দুজন নিজের নাফসের প্রতি জুলুম করেছি। ওয়া ইল্লান তাগফির লানা, তুমি আমাদেরকে ক্ষমা করো। ওয়া তারহামনা, তুমি আমাদের উপর রহম করো। লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, যদি তুমি আমাদের উপর রহম না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা বেকার হয়ে যাব, আমরা পথভ্রষ্ট হয়ে যাব। তাই তুমি আমাদের ক্ষমা করো। মরা পর্যন্ত দুনিয়াতে এসে ক্ষমা চেয়েছিলেন আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে। তাই ওই ভুলটাকে আবার কিয়ামতের দিন স্বীকার করবে। জানি না, আমি গন্ধব খেয়ে নিয়েছি, আমি সেই ফল খেয়ে নিয়ে আল্লাহর কথা অমান্য করেছি, আজকে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আল্লাহ আমার জন্য আজকে কি ব্যবহার করে, আল্লাহ আমার সাথে আজকে কি ব্যবহার করে আমি নিজেই জানি না। আর আমরা রাত উঠতে বসতে চলতে ফিরতে কথাই কথাই ভুল, আমরা কোনো ভুলকে ভুলই মনে করি না, ভুলকে ভুলই মনে করি না, কিছুই মনে করি না। আমাদের অবস্থা কি হতে পারে শুনুন, যতদিন দেহে শ্বাস আছে ততদিন, দেহের শ্বাস শেষ হয়ে গেলে আর কিচ্ছু করার নাই। এরপর আদম আলাইহিস সালাম বলবেন, শোনো তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে দেখো গা, সে যদি তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারে আল্লাহর কাছে। এবার সারা পৃথিবীর মানুষ নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে নূহ আলাইহিস সালাম, আপনি একটু দয়া করুন, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটি সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের বিচারটা একটু তাড়াতাড়ি করেন, দয়া করে আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহর কাছে। নূহ আলাইহিস সালাম বলবে, শোনো আমি দুনিয়াতে একটি ভুল করেছিলাম, ওই যে আমার ছেলেকে আমি আমার উম্মতের জন্য আমি বরদোয়া করেছিলাম, প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। তারপর আমি আমার বেটাকে, আমার বেটা আমাকে মানেনি, তবুও আমি তাকে নৌকায় ডাকছিলাম, তাই আমি এই ভুলটা করেছি। আজকে জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেন। অথচ এটা প্রকৃত ভুল নয়। তার বেটাকে শুধু বলেছেন, বেটা আজকে আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না, বেটা তুমি চলে এসো, আমার নৌকায় চলে এসো। তখন আল্লাহ শুধু নূহকে বলেছিল, এরপর যদি তোমার বেটাকে তুমি ডাকো তাহলে তোমাকেও ধ্বংস করে দেব, এই কথাটাই বলেছিল শুধু। তাই নূহ আলাইহিস সালাম বলবে যে আজকে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেন আমি নিজেই জানি না, যদিও সেটা বাস্তবে ভুল নয়। ভুলকে আমরা ভুল মনে করি না, আর নূহ আলাইহিস সালাম ভুল নয় তবুও সেটাকে ভুল মনে করে তার অন্তর কাঁপছে যে আজকে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেন আমি তাই জানি না। তাই আমি তোমাদের বিচার করতে পারবো না, তোমরা চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামের কাছে সারা পৃথিবীর মানুষ গিয়ে বলবে, আপনি সম্মানিত ব্যক্তি, আপনার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, আপনাকে খলিলুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল, আপনি আল্লাহর দোস্ত, আপনি একটু দয়া করে আমাদের জন্য সুপারিশ করুন, আমরা যেন আজকে এই মহা বিপদে পরিত্রাণ পেয়ে যাই, আজকে আমাদের জন্য একটু সুপারিশ করুন। তখন মূসা আলাইহিস সালাম বলবে, আমি দুনিয়াতে আমার বিরুদ্ধে যারা অর্থাৎ ফেরাউনের লোককে আমি একটা থাপ্পড়ে মেরে ফেলেছিলাম, একটা ঘুষি দিয়ে আমি তাদেরকে হত্যা করে দিয়েছিলাম, তাকে জানি না আজকে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেন আমি সেটাই জানি না, আজকে তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবো না। দেখুন, জীবনে একটা ভুল করেছেন তবুও তিনি মরা পর্যন্ত ক্ষমা চেয়েছেন। রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আমার প্রতিপালক আমি নিজের নাফসের প্রতি জুলুম করেছি, ফাগফিরলি ফাগফারালা, তুমি আমাকে ক্ষমা করো, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো, তুমি যে ক্ষমাশীল, তুমি দয়ালু। এইভাবে মরা পর্যন্ত ক্ষমা চেয়েছেন। আমরা শত শত ভুলের কারণেও আল্লাহর অনুগত হয়ে ক্ষমা চাইতে পারি না। তাই মূসা আলাইহিস সালাম বলবে, আমি একজন ব্যক্তিকে হত্যা করেছিলাম, আজকে আমি তোমাদের আল্লাহ আমার সাথে আজ কি ব্যবহার করে আমি নিজেই জানি না, তাই তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সারা পৃথিবীর মানুষ জমা হয়ে সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে বলবে, আপনি হচ্ছেন জাতির পিতা, আপনাকে সম্মান দেওয়া হয়েছে,
কিয়ামতের দিন আপনাকে কাপড় পরিধান করে উঠানো হয়েছে, আপনি হচ্ছেন সম্মানিত ব্যক্তি, আপনি হচ্ছেন জাতির পিতা, আজকে দয়া করে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, যাতে করে আমরা মুক্তি পেয়ে যাই, যাতে করে আমাদের বিচারটা হিসাবটা একটু সহজ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি 3টি জায়গাতে মিথ্যা কথা বলেছিলাম, জানি না আজকে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেন, অতএব আমি তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম 3টি জায়গাতে মিথ্যা কথা বলেছিলেন, তবুও সেটা প্রকৃতভাবে মিথ্যা কথা ছিল না। তাকে বলা হয়েছিল, তুমি কি যাবে না আমাদের সাথে মেলায়, তুমি যাবে না? ইব্রাহিমকে যখন বলা হলো তাদের উৎসবে যে তুমি কি আমাদের সাথে মেলায় যাবে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। তারপরে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিয়ে বড় মূর্তিটার ঘাড়ে কুড়োলটাকে ঝুলিয়ে রেখে দিল। এরপর বলল, কে এই কাজ করেছে? আমাদের মূর্তির ওপরে কে এরকম অপমান করেছে? ইব্রাহিমকে ডাকা হোক। ইব্রাহিমকে ডাকা হলো, ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই যে বড় জন কুড়োল ঘাড়ে করে আছে, তাকেই বলেন কে করেছে, সেই বলে দিবে। আহা, ও তো কথা বলতে পারে না। যাই হোক, সেটা বাস্তবে মিথ্যা ছিল না, তবুও ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকে ভুল মনে করছেন যে মিথ্যা হতে পারে, এটা আল্লাহ আমাকে পাকড়াও করতে পারে। তারপর মিথ্যা কথা বলেছিলেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম যখন সারাকে নিয়ে, তার স্ত্রী সারাকে নিয়ে যখন এক গ্রাম পার হচ্ছিলেন, তখন সেই গ্রামের শাসক, সেই গ্রামের একজন জালেম শাসক সুন্দরী নারীকে, তার স্ত্রীকে মানে নিজের খায়েশ পূরণ করার জন্য লোকজন পাঠিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন সে কে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সে আমার বোন, অথচ মমিন হিসাবে। তারপর সারাকে বললেন, সারা শোনো, আমি বলে দিয়েছি তুমি আমার বোন, তুমি আমাকে মিথ্যা প্রমাণ করবে না। যদিও আমরা দুজন স্বামী স্ত্রী, তবে মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কোনো মমিন নেই, এ কথাও ঠিক। কুল্লু মুসলিমুন ইখওয়া, মুসলমান ভাই বোন, মমিন হিসাবে তারা দুজন ভাই বোন। অতএব তারা, সে প্রকৃতভাবে মিথ্যা কথা বলেননি, সে বলেছে আমার বোন, এটাই তিনি মিথ্যা কথা মনে করেছেন। তাই এই 3টা কথার ভিত্তিতে সে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে তার অন্তর ধুক ধুক করবে যে আজ আমার কি হতে পারে, আজ আমার কি হতে পারে, আজ আমার কি হতে পারে, আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন। তাই বলছেন যে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, কারণ আমি 3টি স্তরে মিথ্যা কথা বলেছি। আজ আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেন তা আমি নিজেই জানি না। অতএব তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষ জমা হবে। সমস্ত মানুষ জমা হয়ে বলবে, আপনাকে আল্লাহ নবী হিসাবে, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনাকে আল্লাহ বিনা পিতার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনি একজন সম্মানিত ব্যক্তি, অতএব আপনি দয়া করে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, যাতে করে আল্লাহ আমাদের হিসাবটা একটু আসান করে দেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবে, শোনো, দুনিয়াতে কোটি কোটি ইহুদি নাসারারা আমাকে আল্লাহর ছেলে বলে মেনেছে, জানি না ওই কারণে আল্লাহ আমার সাথে আজ কি ব্যবহার করবেন। দেখেন, এটা কিন্তু ভুল নয়, কারণ ঈসা আলাইহিস সালাম কিন্তু বলেননি যে আমি আল্লাহর ছেলে। তবুও কিছু মানুষ, কিছু শয়তানেরা জোর করে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে দাবি করে। তাই ঈসা আলাইহিস সালাম ওই কথাটাই বলবেন যে আজকে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেন আমি নিজেই জানি না, আমি বিচার করতে পারবো না। তোমরা চলে যাও মূলত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারেন। দেখুন, আবার কথাটাকে আমি রিপিট করছি যে দেখুন, প্রত্যেকটা নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নিজের যে ভুলের কথাগুলো স্বীকার করলেন, সেগুলো বাস্তবে ভুল নয়। তবুও তারা ভুল মনে করে আল্লাহর কাছে অনুগত হয়ে, ভীতু সন্তুষ্ট হয়ে, ভীতু অবস্থায় কিয়ামতের মাঠে উপস্থিত হয়েছেন, হবেন। আর আমরা শত শত ভুল নিয়েও দুনিয়াতে বুকে পাট্টা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের কিছুই মনে হয় না, আমরা কিছুই মনে করি না, আমাদেরকে কবরে যেতে হবে এই ব্যাপারে কিছুই মনে করি না, কিছুই মনে করি না। সম্মানিত উপস্থিতি, তারপর শেষ কথাটি, যেটি আজকের আলোচনার শেষ কথা, এই কথাটি বলে আমি আলোচনা শেষ করব।
তারপর শেষ কথাটি সেটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সারা পৃথিবীর মানুষ জমা হয়ে যাবে। জমা হয়ে যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদবেন। এইভাবে কত কাল চলে যাবে তার কোনো ঠিক নাই। তারপর এক পর্যায়ে আল্লাহ তাকে বলবেন, হে আমার হাবিব, হে মুহাম্মদ, তুমি মাথা উঠাও। আজকে তো তোমার কান্নার দিন নয়, তোমাকে আমি কাউসার দান করেছি, আজকে তুমি কেন কাঁদবে? তুমি মাথা উঠাও, তুমি যা বলবে আমি তাই মেনে নিব, আজকে মাথা উঠাও। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, হে আল্লাহ, আমি দেখছি ফেরেশতারা আমার উম্মতদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, আমি দেখছি। তখন আল্লাহ বলবেন, যাও তোমার উম্মতকে তুমি বাছাই করে নিয়ে চলে এসো। তখন এই কথাটা বললে তখন আল্লাহ রসুল তার উম্মতগুলোকে, অর্থাৎ আমরা যদি খাঁটি উম্মত হতে পারি, আল্লাহ রসুলের কথা মতো যদি ঠিক মতো মেনে চলে থাকি, আল্লাহ রসুলের কথা অনুযায়ী যদি চলে থাকি, উঠতে বসতে আল্লাহ রসুলের স্মরণ যদি করে থাকি, যদি ঠিক মতো নামাজ পড়ে থাকি, ঠিক মতো ইবাদত করে থাকি, তাহলে আল্লাহ রসুল আমাদেরকে বাছাই করে চিনতে পেরে নেবেন। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে পাল্টা প্রশ্ন করছেন, আল্লাহ রসুল, আপনি কি করে চিনতে পারবেন এতগুলো লোকের মধ্যে যে এগুলো আমার উম্মত? তখন বলছে, আয়েশা শোনো, শত শত ঘোড়ার মধ্যে যদি একটা সাদা কপালওয়ালা ঘোড়া যদি হারিয়ে যায়, তাহলে সেই ঘোড়ার মালিক সাদা কপালওয়ালা ঘোড়াটাকে চিনতে পারবে কিনা? তখন বলছে আল্লাহ রসুল, জি চিনতে পারবে। তখন বলছে, শোনো, আমার উম্মত উজু করেছে, হাতগুলো জল করবে। আমার উম্মত পায়ে ধুয়েছে, উজু করেছে, পায়ের টাকনো পর্যন্ত জল করবে। কপালে সিজদা দিয়েছে, কপাল পর্যন্ত জল করবে। নূরের আলো চমকাবে। সেই চমক দেখে দেখে আমি আমার উম্মতকে চিনে নেব। সম্মানিত উপস্থিতি, এখনো সময় আছে, তৈরি হন। কিয়ামতের ভয়াবহ দিন থেকে বাঁচতে হলে, কবরের শাস্তি থেকে বাঁচতে হলে ঠিক মতো নামাজ আদায় করুন। কেন এত অপমান করছেন? এখানে ইজতেমা চলছে আর বাড়িতে বসে আছেন কেন? কেন এত অপমান করছেন? যদি এটা কোনো যাত্রা অনুষ্ঠান হতো তাহলে তো এখানে লোক দেওয়া যেত না, জায়গা দেওয়া যেত না। কিন্তু আজকে মাইকের আওয়াজ পাচ্ছেন, অথচ কেন বসে আছেন? কেন মুনাফিকি করছেন? মুনাফিকি করে কাকে দেখাচ্ছেন? বলেন, কাকে দেখাচ্ছেন? আপনার নিজের ক্ষতি নিজেই করছেন। কিয়ামতের দিন সুপারিশ থেকে আলাদা হয়ে যাবেন, রাসূলের সুপারিশ পাবেন না। খবরদার কোরআন হাদিসের অপমান করিয়েন না। কোরআন হাদিসকে মেনে চলেন, কোরআন হাদিসকে মূল্যায়ন করেন। আমার কাছে একটা নেতা নেত্রী যতটা প্রিয়, তার চাইতে কোরআন এবং হাদিস আমার কাছে তার চাইতে বেশি প্রিয়। আমার কাছে একটা নেতা নেত্রী যতটা প্রিয়, তার চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুল আমার কাছে বেশি প্রিয়। তাই এত বড় অপমান করিয়েন না, খবরদার এত বড় অপমান করিয়েন না। যতদিন দেহের শ্বাস আছে ততদিন পর্যন্ত এই ক্ষমতা চলবে। দেহের শ্বাস শেষ হয়ে গেলে আর কোনো উপায় থাকবে না। তখন হাই নাফসি করে কোনো উপায় থাকবে না। তখন যেই কর্ম করেছেন দুনিয়াতে সেই ফলই ভোগ করতে হবে। তাই সময় আছে, আসুন কোরআন এবং হাদিসের ছায়াতলে আসুন ঠিক মতো আল্লাহর ইবাদত করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। কেন এত অবহেলা কেন করছেন? রাত্রে ঘুমালে তো সকালে মৃত্যু অবস্থায় আপনার সকাল হতে পারে। আপনি কেন কিসের ভয় করছেন? কেন টিভির আড্ডায়, কেন মোবাইল নিয়ে দিন রাত কেন আপনি কেন কোরআন হাদিসকে অপমান করছেন? তাই আমি বলতে চাই যে আজ থেকে পরিবর্তন হন। এত বড় কোরআন হাদিসকে অপমান করিয়েন না। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের আরও ভয়াবহ কঠিন অবস্থা রয়েছে। সেই কঠিন অবস্থা সামনে সপ্তাহে আমি আপনাদের সামনে আলোচনা করে শোনাবো। আল্লাহ যেন আমাদেরকে এই কিয়ামতের ভয়াবহ কঠিন দিনে রক্ষা করে তিনার আরশের ছায়ার তলে আশ্রয় দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে রসুলের সুপারিশ নসিব করে দেন, আমাদের নসিবে যেন রসুলের সুপারিশ হয়ে যায়। আমরা যেন রসুলের সুপারিশে জান্নাত যেতে পারি, আমাদের হিসাব যেন আসান হয়ে যায়। এই দাবি, এই দোয়া তোমার দরবারে আমরা জোরালো আবেদন রাখছি এবং আজকের মতো তোমার দিনই
প্রোগ্রাম আমরা শেষ করছি। সামনের সপ্তাহে যদি তুমি বাঁচিয়ে রাখো, ইনশাআল্লাহ আবার সেই এই প্রোগ্রামে ফিরে আসব, এই বলে আমি শেষ করছি। এই দাবি রেখে তোমার দরবারে দোয়া এবং দাবি রেখে শেষ করছি। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।